কলকাতা থেকে বেশ কিছুটা দূরে একটা সুন্দর গ্রাম সোনারপুর। সেই গ্রামটা খুবই সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, সবুজ ধানের মাঠ, অনেক কিছু। সেই গ্রামে এক পরিশ্রমী ছেলে রাহুল, সে খুব সৎ, সাহসী আর পরিশ্রমী ছিল। সে প্রতিদিন তার মাঠে কাজ করত। সে চাষ করতে খুবই ভালোবাসত। সে তার দাদুর সাথেই থাকতো। তার বাড়িতে ছিল সে আর তার দাদু, আর তার কেউ ছিল না। দুজনেই খুব ভালোভাবে শান্তিতে দিন কাটাতো। একদিন রাহুল সকালবেলা তার বাড়ির সামনেটা বসেছিল। তখন বাইরে অনেক চেঁচামেচি হচ্ছিল। চেঁচামেচি শুনেই সে বাইরে গেল। গিয়ে গ্রামের লোকেরা তখন বলছে ওদের গ্রামে যে মাঠ আছে সেই মাঠে যে কাকতাড়ুয়া, সেইটা একদিন অন্য জায়গায় থাকে আর একদিন অটোমেটিক অন্য জায়গায় সরে যায়। গ্রামের মানুষ খুব ভয় পেয়ে গেল। সবাই ভাবলো যে কি না কি ঘটতে চলেছে গ্রামে। এইসব শুনে রাহুল আবার মাঠে কাজ করতে চলে গেল। কিন্তু তার মাথায় চিন্তা ছিল ওই কাকতাড়ুয়ার ব্যাপারটা। সে মাঠে রামু কাকার সাথে কাজ করছিল, কিন্তু কাজ করতে করতেও সে ভাবছিল কি ব্যাপার। তারপর কাজ করে সে তার বাড়িতে চলে এলো তার দাদুর কাছে। তখন তার দাদু ঘুমাচ্ছিল। সে দাদুকে ডেকে বলল, দাদু, আচ্ছা, ওই যে কাকতাড়ুয়াটা ওরা বলছে মাঠ থেকে একদিক থেকে আর একদিকে চলে যাচ্ছে, এটা কি সত্যিই কি ঠিক নাকি কোনো ভুতুড়ে ব্যাপার? তুমি কি কিছু জানো? বলো আমাকে। আর তুমি যদি কিছু নাই জেনে থাকো, আমি আজকে রাত্রে গিয়ে দেখবো ওটা কি। আচ্ছা বাবা, তবে যাই করিস খুব সাবধানে, ঠিক আছে? এইটা দাদু বলার পর রাহুল গ্রামের মানুষজনকে নিয়ে সেই দিন রাতে একটা মিটিং ডাকলো এবং সে বলল, ভয় পেলে হবে না, দেখতে হবে জিনিসটা কি। তোমরা যদি কেউ নাও যাও, আমি আজকে গিয়ে দেখবো ওইখানে কি ঘটছে বা কি হচ্ছে। তারপর রাহুল লুকিয়ে লুকিয়ে দেখছিল। হঠাৎ রামু কাকা এলো। রামু কাকা এসে ওই কাকতাড়ুয়ার কাছে দাঁড়ালো এবং সে দেখলো তার রামু কাকাই একদিক থেকে আর একদিকে সেই কাকতাড়ুয়াটাকে সরিয়ে দিচ্ছে। তখন সে তার রামু কাকাকে বলল, আরে রামু কাকা, তুমি এটা কি করছো? তুমি কি তার মানে কাকতাড়ুয়াটাকে সরিয়ে রোজ গ্রামের লোককে ভয় দেখাচ্ছ, গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছ তুমি, বলো? আরে না রে, কাকতাড়ুয়াটাকে রোজ না সরালে কোনোদিনও কাকগুলো আর ভয় পাবে না, আমাদের ফসল নষ্ট করে দেবে। তাই তো আমি রোজ রাতে এসে এদিক থেকে ওইদিকে সরিয়ে দিই। পরের দিন রাহুল গ্রামের লোককে এই ঘটনাটি বলল এবং সবাই একটু স্বস্তি পেল যে না, ওটা তার মানে কোনো ভুতুড়ে কাণ্ড না। গ্রামের লোক রাহুলকে বলল, আজ তুই ছিলিস আর সাহসের পরিচয় দিলি বলেই আমরা শান্তিভাবে এবার থাকতে পারবো। তারপর থেকে ওই গ্রামে আর কেউ ভয় পেত না ওই কাকতাড়ুয়াটাকে নিয়ে। সবাই জানতো যে ওটা রামু কাকাই সরিয়ে দিচ্ছে, কোনো ভুতুড়ে ব্যাপার না। কাকেরা যাতে ভয় পায়, ফসল নষ্ট করে, তাই ওই ব্যাপারটা রামু কাকা রাত্রেবেলা গিয়ে করে।